ঝরঝরে বোনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় গরুর মাংসের, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি ঝরঝরে বোনা খিচুড়ি রান্না করব। সেই জন্য চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সেই তেলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কিছু তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর একে একে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে কাঁচা গন্ধটা থেকে যাবে। আর এখানে আমি সব ধরনের গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আবার একে একে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এটা তেলে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলার উপরে যখন তেল বেশি উঠবে, তখন আমি এখানে গরুর মাংসটুকু দিয়ে দিব। আমি এখানে 700 গ্রাম চর্বিসহ, হাড়সহ গরুর মাংস নিয়েছি। এখন এটা আমি ভালো করে নেড়ে কষিয়ে নিব। দেখেন মাটির চুলায় কত সুন্দর করে আগুন জ্বলতেছে। মাটির চুলায় রান্না করা অনেক বেশি স্বাদ হয় খাবার, কিন্তু একটু রান্না করতে কষ্ট হয়। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই তো আমি বেশি পানি দিইনি, অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করে নিব। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল এবং ডাল সহ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়ে অল্প আছে এটা আমি একটু ভালো করে রান্না করব। এই তো আমি এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। এটা আমি ঢেকে দিয়ে অল্প আছে রান্না করব, যাতে পুড়ে না যায়। এই তো দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক। আসলেই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। সকলকে ধন্যবাদ।